বাঙালির কাছে কমফর্ট ফুড মানেই ডাল আর ভাত। তো আজকে সেই ডালেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথমে আমি মুগ ডালটাকে একটুখানি শুকনো খোলাতে হালকা করে ভেজে নেব। একটু হালকা লাল লাল যখন রং ধরবে তখন কড়াই থেকে নামিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে ওর মধ্যে নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর আমি যে কোনো ডালই যখন সেদ্ধ করি তখন একটু কাঁচা সর্ষের তেল দিই। তো সব কিছু দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার টাইমে ওপর থেকে যেই ফেনা মতন অংশটাকে একটুখানি মাঝে মধ্যে তুলে তুলে ফেলে দেবো। ডালটা কিন্তু খুব সেদ্ধ হবে না, মানে একটু দানা দানা ব্যাপারটা থাকবে। এরকম সময়তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ডালটাকে একটুখানি ঘেটে নিচ্ছি। ব্যাস, এবার একটু ফোড়ন দেবো। ফোড়নের জন্য কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর দিলাম 2টো লেবু পাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঝিঙেগুলোকে দিয়ে দিলাম আর সামান্য দিলাম নুন। এবার ঝিঙেটাকে একটুখানি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। যখন ঝিঙেটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। সাথে দিলাম কিছুটা স্বাদ মতো নুন আর সামান্য কিছুটা হলুদ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু সময় ধরে ফুটিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর যে বাটিতে আমি ডালটাকে ঢেলে রাখবো সেখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা ঘি আর তারপর ডালটাকে ঢেলে দিলাম। ব্যাস, ঝিঙে দিয়ে ডাল কিন্তু একদম রেডি। একবার এরকমভাবে ট্রাই করে দেখো, গন্ধরাজ লেবুও সাথে খেতে লাগবে না, দারুণ খেতে লাগবে। এটা কিন্তু তোমরা মুসুর ডাল দিয়েও খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই।